ईश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসের আমরা কোথায় ছিলাম? চ্যাপ্টার 5 11 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা 12 নম্বর শ্লোক দেখব। তার আগে আমরা যেগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবশ্চৈব কিমকুর্वत সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्म योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृह निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः।
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানাম লব্ধা পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তোমরা সবাই করছো তো? নাহলে আমি মানে মনে হচ্ছে যেন আহ, আমি জোর করছি না তো সবাইকে মুখস্থ করার জন্য। আহ, কি দরকার আবার এইগুলো? এগুলো অনেক, প্রায় 10টা হয়ে গেল, আমাদের কটা হচ্ছে, 10টা হয়ে গেছে না? হুম। ওদের যদি ভালো লাগে তাহলেই, নাহলে কিন্তু। এই অর্ঘ্য কোথায়? বেশ। আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোক করে নিয়েছি আজকে। 12 নম্বর শ্লোক। এসো আমার সাথে। আবার একটা শান্তির সন্ধান পাওয়া গেছে আর কি। একটা রিসার্চ করলে হয় না, কেউ ডক্টরেট দেবে না এরকম যে শান্তি ইন গীতা বলে রিসার্চ, ডক্টর পিনাকি মুখার্জি পেয়েছে। কোথায় কোথায় শান্তি আছে গীতার। তো দাঁড়া, 1 সেকেন্ড বলি। অর্ঘ্যর কি ব্যাপার? তো না, 12 নম্বর শ্লোক। তোমাদের যাদের যাদের কাছে গীতা সামনে তারা, নাহলে আমার তো, হ্যাঁ, ও তো দেখাই যাচ্ছে। ইয়াস, স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের 12 নম্বর শ্লোক সুতর্ষমা দিয়েছে। युक्ताः कर्मफलं त्यक्त्वा युक्ताः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्ताः कामकारणे अयुक्ताः कामकारेण फले सक्तो निबध्यते फले सक्तो নিবধ্যতে। যুক্ত কর্মযোগী কর্মফলম ত্যক্তা, কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকীম শান্তি, নৈষ্ঠিক শান্তি, নৈষ্ঠিক শান্তি আপনতি প্রাপ্ত হন অযুক্তঃ সকাম ব্যক্তি কামকারিণঃ কামনাবশত ফলে সক্তঃ ফলে আসক্ত হয়ে নিবদ্ধতে বন্ধন দশা প্রাপ্ত হয়। বস্তুত আমরা সমস্ত কাজ করি কেন? ছোটবেলা থেকে উম, মনুষ্য শরীরের কেন, সবারই তাই, যে যা কাজই করছে না কেন, খোঁজ নিয়ে দেখো, তার মূলে একটাই জিনিস। হুম, কি সেটা? না, আমি শান্তি চাই। বস্তুত সবাই ওই শান্তির কাঙাল। বাকি যা 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 করছি আমরা সব কার্যের, যদি একটার পর একটা তাকে প্রশ্ন করা হয়, নিজেকেই, তাকে মানে নিজের মনকে যদি প্রশ্ন করা হয় কেন 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 করে, আলটিমেট মন তোমাকে বলবে আমি শান্তি চাই এই করে। আহ, কিন্তু সে জানে না, সে সে যেখানে শান্তির সন্ধান করছে শান্তি সেখানে নেই। সে সেটা জানে না। এইটাই হচ্ছে আহ, বিষ্ণু মায়া, এটাকে বলা হয়। আমরা শান্তি চাইছি, শান্তি আমরা বিষয় কেউ চাই না। ভালো করে মনকে জিজ্ঞেস করে দেখবে, কেউ কোনো দিন কোনো বাহ্যিক বস্তু মন চাই না। যেহেতু মন আহ স্বস্বরূপের খুব কাছাকাছি, এই মন কিন্তু বাহ্য বস্তুতে তার মন ভরে না। বস্তুত আমরা সেই শান্তির আগার সুখের সমুদ্র পরম প্রেমাস্পদ ভগবানকেই চাই।
কিন্তু আমরা চাই কোথায়? না ভুল জায়গায়, যেখানে তিনি নেই। আমরা ক্ষণভঙ্গুর বিষয়ে সেই শান্তির অন্বেষণ করি, তাই আমরা পাই না। সারা জীবন আমাদের ওই সন্ধানেই চলে যায়। কারণ শান্তি তো বস্তুতে নেই, শান্তি বিষয়ে নেই, শান্তি কর্মে নেই। শান্তি কোথায়? শান্তি তোমার স্বভাব, তুমিই সেই সুখ। তাহলে কোথায় আছে? আমাতেই আছে। যেতে হলে ভেতরে যেতে হবে, বাইরে কোথাও নেই যে সে। বাইরে তার আভাসটুকু পাচ্ছি আমরা। যে বস্তু আমার ভালো লাগে, আমার যে বিষয়কে ভালো লাগে, যে মানুষটাকে ভালো লাগে, তার সাথে খানিকক্ষণ ভালো লাগলো, মনে হলো যেন আমি শান্তি পেলাম। বস্তুত শান্তিটা পেল কে? মন। মন তোমাকে সেই শান্তির, আহ, তুমি ফিরে গেছো তোমার মনের কাছে। তো বিষয় বস্তু শান্তি দেয়নি। যদি তা দিত, তাহলে সেই বিষয় নিরন্তর শান্তি দিত। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি যে বিষয়টা আমাকে শান্তি দিচ্ছে, সেই বিষয় কিন্তু তাহলে আমার সবসময় সে শান্তি দিত। কিন্তু সে সবসময় শান্তি দিতে সমর্থ নয়। বলে কিরকম? না ধরো আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে। উদাহরণস্বরূপ, আমার একটা রসগোল্লা দিল, মৌমিতার বাড়ি গেলাম, দুটো রসগোল্লা, বলে দাদা রসগোল্লা খেতে ভালোবাসে, গরম গরম রসগোল্লা দিল, চারটে খেলাম। হঠাৎ, না না খাবো না রে, ভাল লাগছে না, প্লিজ আর নয়, দুটো খাও প্লিজ প্লিজ। দুটো আরো দিল, ছটা খেলাম। আর দুটো এসে বললো, বৈভব বললো যে খাবে না জেঠু, খাও, দুটো রসগোল্লা আমার তরফ থেকে দিচ্ছি। তো খেলাম। হ্যাঁ, এরপরে মৌমিতা বললো তুমি এত ভালোবাসো, আর একটা। এবার খেলে কিন্তু বমি হয়ে যাবে। বলি কি বলি না, একই বিষয়। যে রসগোল্লাটা, প্রথম রসগোল্লাটা আমাকে যে পরিমাণ সুখ সুখ দিচ্ছিল, নবম বা দশম রসগোল্লা কিন্তু আমার শরীর খারাপের কারণ হয়ে যাবে এবং আমার বিতৃষ্ণা তৈরি হবে। বিষয়টা দেখো, প্রুভেন ফ্যাক্ট। সিদ্ধান্তকে প্রমাণ করা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে সিদ্ধান্ত। বিষয়ে যে সুখ নেই, এটা হচ্ছে বিষয়ের সিদ্ধান্ত। এটা বলবে যে ব্যক্তিকে আমার ভালো লাগে, খুব ভালো লাগলো, সেই ব্যক্তি যদি কোনো আমার মনের কোনো বিপরীত আচরণ করে, তার সঙ্গে সঙ্গে তাকে খারাপ লাগবে। কোনো পরিস্থিতি আমার খুব ভালো লাগছে, বর্ষাকাল আমার খুব ভালো লাগছে, কিন্তু কুমোরকে জিজ্ঞেস করে দেখো, তার বর্ষাকাল খুব খারাপ লাগে। এইটাই যদি আমাকে অফিস যেতে হয়, আমার খুব খারাপ লাগবে বর্ষাকাল। আমার যদি ঘরে বসে জানলা দিয়ে বর্ষা টুকটুক দেখতে ইচ্ছা করে, তখন খুব ভালো লাগে। তো বোঝানোর কথা যে দেখো, একই বিষয়, সে যদি তার ভেতরে যদি সুখ থাকতো, তাহলে সে সবাইকে সুখ দিত। কিন্তু আমার মনের পরিস্থিতি অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী, আমার কামনা অনুযায়ী আমাকে বিষয়, কোন বিষয় আমাকে দুঃখ দিচ্ছে, কোন বিষয় আমাকে কষ্ট দিচ্ছে, কোন বিষয় আমাকে সুখ দিচ্ছে। তাহলে বিষয়ে দুঃখ সুখ নেই, এইটা এই সিদ্ধান্তটাকে জেনে নিতে হয়। আরে কোথায় আছে? তো সুখ দুঃখ প্রথমে তো ওখানে আছে। এবার সেটা কি করে পাবো? সেটা পাবো কি করে? না, ওই যে আবার সেই বেসিক জায়গায় ফিরে আসতে হয়, যে মূলভূত, সেটা পাবো কি করে? না, সেটা নয় স্বস্বরূপের অনুভূতি, না তা না হলে ভগবত প্রীতি, ভগবত প্রেম, ভগবানের হয়ে, ভগবান ভক্ত। এবার সেটা কি করে হবে? না, ওই তিনটে যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। কর্মযোগ কি? না, কর্মযোগ হচ্ছে কর্মের, কর্ম থেকে নিজের সম্পর্ককে, স্বস্বরূপের যে কোনো সম্পর্ক নেই, এই বোধটা আনা। এই বোধটাকে আনা হচ্ছে কর্মযোগ বলে। সেটা যদি হয়, তাহলে কি করে হবে কথাটা? মানে কি করে আমি করব কাজটা? আমাদের এই প্রশ্নটাই প্রায় জাগে। যে কাউকে বলবে, সে যদি কর্মযোগের, এতক্ষণ তো আমরা পড়েছি বলে আমরা খানিকটা, তোমরা বুঝতে পারছো যে কর্মযোগ কি। কিন্তু প্রথমত যদি কাউকে প্রথমেই বলে, তাহলে বলবে মন দিয়ে কাজ না করলে কি করে কাজ হবে? তুমি বলছো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমি যদি, এই যে যে প্রশ্নটা দিদির এসছিল,
কারণ দিদি সাংখ্যযোগ ছিল না আমাদের সাথে, কর্মযোগের। স্বাভাবিক আমরাও যে সেই জায়গায় পৌঁছে গেছি তা নয়, এই প্রশ্ন আমাদেরও। যে আমরা যদি মন দিয়ে কারোর সেবা না করলে তাহলে কি করে সেবা হবে? আমি যদি আমার চারপাশের মানুষগুলোকে ভালোই না বাসি, আমি যদি তাকে নিজের মনে না করি, তাহলে আমি কি করে সেবা করব? প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে অজ্ঞানতাটা। ওই যে যেটা বললাম, যে পর্দা, মল এবং বিক্ষেপ, এইটা হচ্ছে আমার কারণ যে মানুষটাকে আমি সেবা করছি সেই মানুষটার থেকেই কোনো অসৎ ব্যবহার পেলে তখন কিন্তু তার আমার সেবা বৃত্তিতে আমার কিন্তু তাকে আর সেবা করতে ইচ্ছা হবে না, বরং তাকে চারটে কথা শুনিয়ে দিতে ইচ্ছা হবে এবং তাকে বলবো যে তোমার এত সেবা করছি তবুও একটু নাম পেলাম না, বলতে ইচ্ছা করে কি করে না? এই যে দুঃখ, এই দুঃখটাকে যাতে এই যে অজ্ঞানকৃত যে দুঃখ যেটা আমরা এই সংসারের বন্ধনের কারণে পাচ্ছি, সেইটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য এই জ্ঞানের চর্চা। তাহলে আমাদের কোথাও না কোথাও যে শান্তির সন্ধানে আমরা সংসারে ছুটে বেড়াচ্ছি, যে শান্তির সংসারে সন্ধানে আমরা সংসার বাঁধছি, একে অপরের কাছে আসছি, হ্যাঁ, আমরা ঘর বাঁধছি, কিন্তু সেখানেও আমরা সেই শান্তিটা পাচ্ছি না। বস্তুততে সেটাই দাঁড়ালো। তাহলে বলে কি শান্তিতে নেই? বলে না না, ওখানেই আছে। বলে তার মানে তোমায় জঙ্গলে যেতে হবে না? না না, জঙ্গলেও শান্তি নেই। তুমি যে সবাইকে ছেড়ে একা হয়ে যাবে, সেখানেও শান্তি নেই। হ্যাঁ? কারণ শান্তি তুমি সবসময় বাইরের বিষয়, বাইরের বস্তু, বাইরের পরিস্থিতি, হ্যাঁ, বাইরের ব্যক্তির কাছ থেকে খুঁজছো, যেখানে নেই তুমি তার কাছ থেকে শিখ করছো, তার কাছ থেকে চাইছো। ওই যে ভিক্ষুবৃত্তি আছে কোথায়? না তোমাতে। নৈষ্ঠিক শান্তি কোথায়? সেটা হচ্ছে তোমাতে। বলে কি করে বুঝবো? বা যদি আমাতেই আছে, আমি বুঝতে পারছি না কেন? আর যদি তাই হয় তাহলে বুঝবো কি করে? তুমি তো বলছো এদের মধ্যে নেই। ইয়েস, ওই যে আবার বলতে হয় এই তিনটে জিনিস: কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ। এই যোগগুলো করতে হবে। সে যেভাবেই করো না, জেনে করো বা না জেনে করো, করতে তো হবেই। না হলে কিন্তু নৈষ্ঠিক শান্তির আশা দুর্হত। মানে যে যে শান্তি আহ নিরবিচ্ছিন্ন, যার কোনো বিচ্ছিন্নতা নেই, হ্যাঁ, জগতে যা কিছু হয়ে যাক, আমার ভেতরটা শান্ত হয়ে আছে, প্রশান্ত হয়ে আছে। এই যে শান্তির, হ্যাঁ, এই যে শান্তির সন্ধান, এই শান্তি পেতে গেলে কিন্তু আমাদের জানতে হবে, তো যুক্ত কর্মফলম, হ্যাঁ, যুক্ত কর্মফলম ত্বক্তা। যুক্ত মানে প্রথমে যোগযুক্ত, কর্মযোগী। কর্মযোগীর কি? না কর্মফলের আসক্তি ত্যাগ। কর্মফলকে ত্যাগ নয়, কর্মফল যা আছে সে তো আমাকে গ্রহণ করতেই হচ্ছে, কিন্তু কর্মফলের ইচ্ছাকে ত্যাগ, কর্মফলের আসক্তিকে ত্যাগ, এইটা হচ্ছে কর্মফল ত্যাগ। হুম। আমি কাউকে কিছু করছি, সে আমাকে কি বলবে না বলবে, সে আমাকে ভালো বলবে না খারাপ বলবে, এই ভাবনা থেকে দূর হয়ে ভেতর থেকে, বাইরে থেকে বলে নয়, ভেতর থেকে তার সাথে আমার কোনো চাহিদা নেই, এটা ভেতর থেকে নিজের মন যেদিন তৈরি হবে, সেই দিন দেখবে সে ভালো বললো তাতেও কিছু যায় এলো না, সে খারাপ বললো তাতেও কিছু যায় এলো না। যদি ভালো বললে ভালো লাগে, তাহলে জানবে এখনো কর্মযোগ হয়নি। খারাপ বলে তাহলে আমার খারাপও লাগবে। এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে সিদ্ধান্ত। তো যুক্ত প্রথমে হচ্ছে যোগযুক্ত হওয়া এবং কর্মফলং ত্যক্ত্বা। কর্মফলের ত্যাগ, কর্মফলের ত্যাগ মানে কর্মফলের আসক্তির ত্যাগ। কর্মফলের যে ভোগ বাঞ্ছা, আচ্ছা কর্মফলের যে ভোগ বাঞ্ছা মানে বাঞ্ছা না হলেও দেখো দুঃখ আমরা ভোগ করি। তার মানে কর্মফলে আমার আসক্তি আছে বলেই, কর্মফলটা যদি আমার মনোমত না হয় বা আমার মনের বিপরীতে হয়, তাহলে কিন্তু আমি দুঃখ কি করি? ভোগই করি। এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটোই ভোগ।
সুখটাও ভোগ, দুঃখটাও ভোগ। আমি চাই না আমার দুঃখ আসুক, সেটা আলাদা কথা। তোমার চাওয়া না চাওয়ার উপরে তো নির্ভর করে না। তার মানে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই জন্য ভগবান বলছেন, তুমি যখন কর্ম করছো তাতেই তোমার অধিকার, এইটুকু ভেবে নাও। যখন কর্মফল আসবে তাতে তোমার কোনো অধিকার নেই। সেটা তোমার মনের অনুকূলে এলো মানে সেটা সুখ দিল বা তোমাকে খুশি করলো, তাতেও তোমার ভোগের অধিকার নেই। সেটা ভগবত অর্পণ করো, গুরু অর্পণ করো। আবার সেটা যদি তোমার মনের প্রতিকূলে হয়, কারণ আমার মন তো সেই স্তরে তৈরি হয়নি এখনো, তাহলে আমি কি করে থাকবো? সেটা হচ্ছে এই দশা, যে আমার মনের প্রতিকূলে কোনো ফল এলো আমার কর্মের, তাহলে সেটাও ভগবত ইচ্ছায়, ভগবত কৃপায়। এর মধ্যে আমি আমার চেষ্টা করেছি যথেষ্ট। গুরু গুরু গুরার্পণমস্তু। তো সেটাও ভোগ নয়। সেটাও বসে বসে যদি আমি ল্যামেন্ট করি, ডিপ্রেশনে থাকি, আমি যদি নিজেকে বারবার দোষারোপ করি, বা আমার চারপাশের নিজে প্রথমে কি করে লোকে, প্রথমে চারিদিকে আগে অপরকে দোষারোপ করে। এইটা ভালো ছিল না, ওইটা ভালো ছিল না, এইটা পাইনি, ও তো ওইটা পেয়েছে তাই পেলো, বা ছিল আমার সাথে, তুই ডিস্টার্ব করেছিস। দিয়ে সবাইকে দেখলো লজিকে কোথাও খাটছে না, যখন তখন নিজেতে আসে আমি খারাপ। এই খারাপ করে সে কি করে, অজ্ঞানতাবশত তার শরীরটাকে সে নষ্ট করে। আজকালকার টিনেজারদের আমরা দেখতে পাচ্ছি। আলটিমেট কি হলো, তাকে আরো ঘোর ঘোর নরকে পতিত হতে হলো। এই শরীর তোমার কোনো অধিকার নেই। সেটাই আমরা জানছি। ইউ আর নট দ্য ওনার অফ দিস বডি। তো যেটার তুমি তোমার কোনো অধিকারই নেই সেই শরীরে, তুমি সেটা কি, সেটার কি করে তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে নিলে? তো ঘোর শাস্ত্রে বলে, আহ, ওটাকে তো আত্মহত্যা বলেই না, আমরা বলেছি আত্মহত্যা কি, সেটা আমরা জেনেছি। তো এটা তো একটা শরীর, নিজের শরীরকে হনন যদি করে ফেলো বা নিজেকে দোষারোপ করলে, সেটাও কিন্তু সমাধান নয়। কন্যা কুসুম কিছু বলবে, বলো। জয় গুরু রাধেশ্যাম। বলছি, মনের অনুকূলে বা প্রতিকূলে যে কর্ম করি আমরা, যদি সেগুলো গুরুদেবকে অর্পণ করে দিই তাহলে কোনো ভোগের ইচ্ছে থাকবে না বলছো, কিন্তু যদি সেই ভোগটাই যদি আমরা ফলের ইচ্ছা করি তাহলে সেটা প্রাপ্তি, ভোগটা, সেই কর্মফলটা আর কি তাহলে ভুগতে হবে তো? হ্যাঁ, যদি সেই কর্মফলটা তুমি কর্তা হিসাবে নিয়ে, তুমি কর্তা, আমি করেছি, বা এটা আমি করলাম, সেটা তোমার মনের যে ফল, কর্মফল যেটা এলো ধরো, সেটা যদি তুমি মনে করো যে আমি করেছি, তাহলে তোমাকে ভুগতে হবে। আর সেটাই যদি তুমি খালি মোড়টাকে ঘুরিয়ে দেওয়া, আমি ধরো তোমার যে পরীক্ষা দিচ্ছ, তোমার পরীক্ষায় যে পার্সেন্টেজই আসুক না কেন, এই পার্সেন্টেজকে তুমি বলো না, এর মধ্যে কোথাও আমি নেই, এ তো গুরুদেবের অশেষ দয়ায় তাই আমি পড়তে পেরেছি। হ্যাঁ, আমার মা বাবাকে তিনি আমার বইগুলো তিনি জোগাড় করে দিয়েছেন, ঠিক ঠিক সময় আমি টিউশনে যেতে পারি তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। এই দেখো, সবেতে নিজের কর্তৃত্বপণটাকে তুমি কি করছো না, বিলীন করে দিচ্ছ, এবং ফলটাকেও তুমি কি করছো, গুরুচরণে অর্পণ করছো, যে গুরুদেবের কারণে আমার আজকে এই ফল হয়েছে। এবং যদি তোমার ফল যদি তোমার মনের প্রতিকূলে আসে, তখন বলবে যে গুরুদেবের হয়তো আমার মধ্যে কোনো হয়তো ভুল ছিল, তাই গুরুদেব আমাকে এইভাবে ফল দিয়ে আমাকে আরো সজাগ করে দিচ্ছে, আমি আরো লড়বো, আরো সুন্দর করে পড়াশোনা করবো, হয়তো গুরুদেব এই ইঙ্গিত দিয়েছেন আমাকে। এই দেখো, সেখানেও আমার কর্তাপণতা নেই, আমি আবার নতুন করে পড়াশোনা করবো, তাতে কি হয়েছে, ঠিক আছে, ফল এসছে গুরুদেবের কৃপায়, এই হয়েছে, অ্যাকসেপ্টেড। তখন এইটা এইটা দুটো জায়গাতেই ঠিক আছে, অ্যাকসেপ্টেড। না হলে আমরা কি করি, আমাদের অনুকূলে যখন কোনো ফল আসে, তখন আমরা সেই ফলে বেশ অহংকারী হয়ে যাই, অহংপুষ্ট হয়। আর যখন মনের প্রতিকূলে কোনো ফল আসে, সেটা থেকে আমরা ডিপ ডিপ্রেশনে চলে যাই, আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। হ্যাঁ, এই দুটোই কিন্তু কাম্য নয়, এই দুটোই কাম্য নয়। কারণ কি, আমি নিজেকে কর্তা মনে করছি। হুম।
বলো ঊর্ধ্বসীমা কি বলবে বলো। হুম, ভেরি গুড। আবার একবার বলো শ্লোকটা। আস্তে 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 না। হ্যাঁ, শিয়তে কর্ম। হ্যাঁ, স্টপ স্টপ। অবশ্যমেব ভক্তব্যম। স্টপ হিয়ার। দেন তারপরে ওয়ার্ডটা কি বলছো? কৃতম কর্ম শুভাশুভ। ইয়া, কৃতম কর্ম মানে হচ্ছে কর্ম আমি করেছি। কৃতম কর্ম, আমি যে কর্ম করেছি, আমি করেছি। বোঝাতে পারলাম? আসলে কি সবাইকে বোঝাতে পারলাম? একটা শ্লোক আছে শাস্ত্রে, সেটা হচ্ছে কর্ম সিদ্ধান্ত নিয়ে। এটা হচ্ছে না ভুক্তম, না না ভুক্তম ক্রিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম। অবশ্যম এব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। মানে আমরা যে কাজ করছি, সেটা শুভ হোক বা অশুভ হোক, সেই কর্ম বিনা ফলে, বিনা ভোগ করে সেই কর্ম কখনো ক্ষয় হয় না। এটা হচ্ছে কর্মবিজ্ঞানের সিদ্ধান্ত। তো কর্মবিজ্ঞানের সিদ্ধান্তে কি বলছি? তাহলে কিন্তু এটা কর্ম হচ্ছে, কর্মযোগ নয়। কর্মফল তো ভোগ করতেই হবে যদি কর্ম করো। কিন্তু এখানে কি হচ্ছে, দিগদর্শন করছেন ভগবান, যে কর্মযোগ করো। কর্মফলের আসক্তিকে ত্যাগ করা হচ্ছে কর্ম কর্মযোগ। আর কর্ম করা, আমি শুভ কর্ম করছি, আমি এতগুলো মানুষকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ভালো করছি তাদের, এইসব দেখো আমি আছি ওখানে, অহংটা আছে ওখানে, আমি কর্তা, তাই শুভটা ভোগ করতে হবে তোমায়। আবার আমার দ্বারা কোনো অশুভ কাজ হচ্ছে, সেটাও আমাকে ভোগ করতে হবে। এই যে যতক্ষণ, কতক্ষণ না, যতক্ষণ এই যে আমি আছি, ততক্ষণ ওই যে আমার দ্বারা কৃতকর্ম, বারবার খুব ভালো করে শোনো, আমি আছি মানে আমার অহম আছে। ন্যাচারালি আমার দ্বারা কৃতকর্ম আর কেউ ভোগ করবে না, আমাকেই ভোগ করে সেগুলো ঠিক করতে হবে। কিন্তু যেই দিন আমি বুঝে গেলাম, গীতা ক্লাসে করতে 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 করতে, শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে, যে আমি এই জায়গাটাই ভুল। অহম হচ্ছে প্রকৃতিজাত, অহম প্রকৃতিজাত। তার কোনো বস্তুতঃ তার কোনো পারমার্থিক সত্তা নেই। যেদিন বুঝে এইটা আমি ভেবে গেলাম, সেই দিন থেকে আমার অহম আইদার ডিজলভ হতে লাগলো বা সূক্ষ্ম 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 হতে লাগলো। দিয়ে একদিন দেখলাম সত্যি এখানে কোথাও আমি নেই। হ্যাঁ, নাই জ্ঞান, জ্ঞান যোগে আমি বুঝে গেলাম অহম ব্রহ্মাস্মি। এতে কোথায় অহম? আমি তো নেই, সেই অহম যেটা ছিল সেটাই ব্রহ্ম। আর ভক্তি যোগে আমি তাকেই দেখতে পাচ্ছি চরাচরে সব জায়গায়। তখন আর আমি কোথাও নেই, অহম তখন ডিজলভড। যেদিন হয়ে গেল, সেই দিনই ওই সঞ্চিত কর্ম থেকে শুরু করে যত তোমার ক্রিয়াশীল কর্ম সব ভস্মীভূত হয়ে গেল। প্রারব্ধ গুণ অনুযায়ী, যে এই যে শরীর পেয়েছো সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম অনুযায়ী। সেই প্রারব্ধ কর্মের ফল কিন্তু জ্ঞানীদের ভোগ করতে হয়, কারণ তাদের ওই যে বলে না, জ্ঞানীদের কিন্তু প্রারব্ধ কর্মের ভোগ আছে, ভক্তদের কিন্তু নেই। কেন? না, ভক্তদের সেই ভোগ ভগবান করেন। তাই ভগবান ভক্তদের সেই ভোগের বোধ নেই। আর জ্ঞানীদের কি হয়, বোধ আছে,
কিন্তু তাই সেই যে ভোগের সময়, প্রারব্ধ ভোগের সময় সে কিন্তু স্থির ধীর, সেরিন শান্ত, চুপচাপ সে ভোগ করতে পারে, তার ক্ষমতা এসে গেছে, সে তখন বিক্ষিপ্ত হয় না তার চিত্ত। এইটা হচ্ছে জ্ঞানীদের, সে ভোগ করছে কিন্তু তার কোনো, তাতে কোনো অভিনিবেশ নেই ওই ভোগে। আর ভক্তের কোনো ভোগই নেই, ভক্ত বুঝতেই পারে না যে তার হয়েছে এরকম কিছু একটা। এই হচ্ছে বুঝতে পারছো? আমি যেদিন বুঝে গেলাম, যেদিন আমি এনলাইটেন্ড, আইদার আমি বুঝে গেলাম যে আমি কৃষ্ণের নিত্য দাস বা দাসী, বা আমি বুঝে গেলাম অহম ব্রহ্মাস্মি শিবহম শিবহম তত্ত্বম আসি, এই মহাবাক্যের কোন একটাকে আমি অনুভব করলাম, তাহলে সেদিন আর আমার কোনো কর্মফলের ভোগ নেই। কারণ অহম নেই, কে ভুগবে? হ্যাঁ? যে আমি শুভাশুভ কর্ম করেছি সে তো আমি নেই। কারণ আমি তখন জেনে গেছি ওই আমিও ফলস, শুভ কর্মও তখন তার কোনো অস্তিত্ব নেই, অশুভ কর্মেরও কোনো অস্তিত্ব নেই। স্বপ্নবতে, যেমন ধরো তুমি স্বপ্নে দেখে যদি কাউকে মেরে আসো, তুমি কি ভয় খাবে? খানিকক্ষণ একটুখানি ভয় লাগবে, তারপরে কি তুমি ভয় খাবে? না, আমি তো স্বপ্নে করেছি, আরে ধুর। হয় না মাঝে মাঝে খুব ধরো এমন এমন কোনো বাজে কাজ স্বপ্নে আমি দেখলাম করছি, মানে প্রচন্ড গ্লানি হয় উপরে উঠে এসে, তারপরে একটা কি একটা শান্তির নিঃশ্বাস, ওহ, আমি স্বপ্নে এইসব দেখছিলাম, আমি কি করে মানে হয়, এটা স্বাভাবিক, আমাদের সব প্রত্যেকেরই হয়। সব বাঁচা গেল। ছোটবেলায় যেমন হয়তো স্বপ্নে সিগারেট খাচ্ছি, গুরুদেব তার এক্সপিরিয়েন্স বলছেন যে এরকম স্বপ্নে একবার দেখে কি কষ্ট তার, স্বপ্নে দেখেছেন উনি যে উনি ধূম্রপান করছে, সে কি যন্ত্রণা, কি ব্যথা মনে, স্বপ্নতেও কেন এলো এরকম, তো এই যে ভয় আর এই দেখো স্বপ্ন, তো সেম এনলাইটেন পার্সনও তখন এই সমস্ত জাগতিক ব্যবহার গুলোকেও তিনি স্বপ্নবৎ দেখেন। আর ভক্ত কি দেখেন? সর্বত্র সেই ভগবত দর্শন। হ্যাঁ, তার কাছে সেটাও তখন সবকিছু সেই ভগবানময়, বাসুদেব সর্বমিতি, এই ভাব চলে আসে তার মধ্যে। তখন তারও তাই জন্য তখনও সেখানেও অহম নেই, তাই তাকে এই দুজনকেই কিন্তু আর ওই সূত্র তখন আর লাগে না। কর্তম কর্তা কর্মা আহমিতি মান্নাতে তখন হয় না, কর্তা আহমিতি মান্নাতে, এটা আর তখন তার মধ্যে বোধ থাকে না আমি কর্তা, এই বোধ আর তার থাকে না, তাই জন্য তাকে আর ভোগ করতে হয় না শুভ। বুঝতে পারলাম। ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, অর্ঘ্য বাবা কিছু বলবে, বলো। হ্যাঁ, জয়গুরু স্যার। হুম বলছি যে এখনই বললে যে যে সবকিছু ভগবানের চরণে অর্পণ করতে, হুম যে আমি যে কোনো কাজ করছি না, সব কাজটাই ভগবান করছেন। হুম মানে সবই ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, হুম। আমি হচ্ছি মাধ্যম মাত্র। তো এই জিনিসটা অনুভব কি করে হবে, যে এটাতে কি কোনো আমাদের কোনো সাধনা লাগবে, না পুরোটাই ভগবানের কৃপা? না মানে কি করে কোনো মানে আমাদের পুরুষকার দিয়ে আমরা বুঝতে পারবো, না এটা ভগবানের উম, যখন কৃপা হবে উম, না 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 করতে পারবো? না, এটাতে সাধন তো লাগবে, সাধন তো প্র্যাকটিস তো আছেই। আহ, তিনটে তিনটে স্থিতি, একটা হচ্ছে আহ, একটা হচ্ছে আহ, মল নির্মোচনম, মানে মল নির্মল নির্মল করা। হুম। আর একটা হচ্ছে বিক্ষেপ রহিত হওয়া, মানে চঞ্চলতাকে কমানো। আর একটা হচ্ছে আবরণ রহিত হওয়া। তো গুরুদেব বলছেন যে আম, মলকে পরিষ্কার করা, নিজের মনের যে মলটাকে পরিষ্কার করা। মনোমল কি না, এই মমত্ব বুদ্ধিকেই মনোমল বলা হচ্ছে। হ্যাঁ, এই মমত্ব বুদ্ধি থেকেই সমস্ত অহং জানিত কর্ম শুরু হয়। তো মূল যে আত্মার যে শুদ্ধিকরণ, মানে আত্মা মানে এখানে মন বস্তুত, কারণ মূল আত্মা যেটা সেটা তো স্বরূপত সে সর্বদা শুদ্ধ,
কিন্তু আত্মা কাজ করে কি করে, এই যে আত্মা সংসারে যে কর্ম করে, বা আমি এই জীব বা আমি এই শরীর, এই ভাবনা তার মধ্যে আসছে কোথায়? মাধ্যমটা হচ্ছে এই মন। সে মনটাকে মাধ্যম করে সংসারে সে ক্রিয়া করে। বুঝতে পেরেছো? তাই জন্য আত্মার কাছাকাছি খুব মনের অবস্থান বলে ওই মনকেও মনে হয় আমিই বোধহয় সেই মন। তাহলে এই যে মনের এখানে যে শুদ্ধাত্মা, আগের যে শ্লোকটাতেই দেখো শুদ্ধ আত্মার কথা হলো না, তো সেইখানে আত্মার মানে মনের কথা বলা আছে, সেটা বললাম তোমাদের। এই মনের তাই জন্য তিনটে দশা হয়। মনের তিনটে দশা কি? একটা হচ্ছে মলিন মন, একটা হচ্ছে মন বিক্ষিপ্ত, আর একটা হচ্ছে মনে অজ্ঞানের, কালকে বললাম তোমাদের তাই না, যে একটা হচ্ছে আবরণ। হুম? তো এই আবরণটা জ্ঞানীরা জ্ঞানের দ্বারা এই আবরণকে নষ্ট করেন, কিন্তু ভক্তি মার্গে ওর জন্য চেষ্টা করার প্রয়োজন নেই। গুরুদেব বলছেন এই আবরণ নষ্ট করার জন্য ভক্তি মার্গের প্রয়োজন নেই, ভগবান ঠিক ওই আবরণ নষ্ট করে দেবেন। হুম? ভগবান নিজের মায়ার পর্দা নিজেই সরাবেন, তো জ্ঞানীরা সেটা নিজেদের চেষ্টায় সরান, এইটুকুই যা। ভগবান তার মায়ার পর্দা নিজে সরাবেন। তো এই যে অজ্ঞানকৃত মায়ার জন্য সাধকের মানে ভক্ত সাধকের কোনো চেষ্টা নেই, সে নিশ্চেষ্ট হয়ে থাকে আবরণ হাঁটানোর জন্য, কিন্তু বাকি দুটোর জন্য তার চেষ্টা করতে হয়। এই যে ধরো গুরুকরণ কি বস্তুত? তোমার মন নির্মল করার জন্যই তুমি গুরুকরণ করতে যাচ্ছ। তুমি অদীক্ষিত মানে অসংস্কৃত মন আমার। অদীক্ষিত মানে কি? দীক্ষা হয়, দীক্ষা মানে কি? হ্যাঁ, বলো, আনমিউট করে বলো। সংস্কার। হ্যাঁ, দীক্ষা মানে হচ্ছে সংস্কার সাধন করা। যেমন ভগবান বলছেন যে কিরকম না, ওই যে যদি ধান দিয়ে দেওয়া হয়, ধান কি তুমি খেতে পারবে? পারবে না। তো ধানের ওপরে থেকে যতক্ষণ না তুমি ওপরের অংশটা তুমি বাদ দিয়ে চাল বার করে নিয়ে আসতে পারছো, ততক্ষণ তুমি কারোর পাতে দিতে পারবে না সেটা। এমনি ভগবানের ক্ষেত্রেও তাই। তুমি যে ভগবানকে নিজেকে অর্পণ করবে তার খাদ্য হিসাবে, কিভাবে অর্পণ করবে? ওই মলিন মন নিয়ে করতে নেই। তাই জন্য বলেন গুরুকরণ। গুরুদেব কি করেন? তখন ওই মনের মধ্যে বসেন, কিভাবে বসেন? না তার ওই মন্ত্র শক্তি দিয়ে। তিনি যে মন্ত্র তোমাকে কানে দেন, সেটা হচ্ছে তার সাধন প্রাপ্ত শক্তি অর্জিত মন্ত্র। তিনি তোমার কর্ণকুহরে প্রবেশ করিয়ে সেই মন্ত্র বলেন জপ করো। সেই মন্ত্র জপ করতে 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 তোমার অন্তঃকরণ নির্মল হয়। অন্তঃকরণ নির্মল হয়। তখন দেখো গুরুদেব বলবেন যে ঠিক আছে, এবার একটু সেবা করো। প্রথমে বলে ঠিক আছে কিছুই নেই, সব যেমন ভাবে করো, কোন রকম ভাবে এক আধবার তো জবটা করো, একটু আধটু ধরিয়ে দেওয়া। ধরুক তো। তো একবার করতে করতে একটু ভালো লাগে, কখনো কখনো মনে হয় আবার একটু করলাম। এই জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধম। তো এই জপ করতে 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 সিদ্ধি বেসিক্যালি কি হয়? সিদ্ধি মানে কি? বস্তুত হ্যাঁ, তুমি তো সেই নিত্য কৃষ্ণ দাস, যেটা তোমার স্বরূপ সেটা তো সব সময় আছে। হ্যাঁ, এই এই শ্লোকেরই ব্যাখ্যাতে আছে, বলে শান্তি তোমার স্বরূপ, সুখ তোমার স্বরূপ। তুমি সুখ বা শান্তি থেকে কখনো বিচ্ছিন্ন নেই। তুমি সুখের আগার। কিন্তু বিচ্ছিন্ন কে করেছে? না আমার কামনা, আমার বাসনা, আমার ইচ্ছা, আমার কর্মফলের প্রতি চরম আসক্তি, কর্মফলের ভোগের প্রচন্ড ইচ্ছা। এই ইচ্ছাগুলো মেটানোর জন্য হচ্ছে এই এই যোগ। যেদিন ওই ইচ্ছাগুলো মিটবে, সেদিন দেখতে পাবে তুমি শান্তির আগারেই বসেছিলে, তুমি সুখের আগারেই ছিলে সবসময়, তুমি সেই সুখ সমুদ্রে ভাসমান ছিলে। কারণ ভগবান যিনি নিত্য, সে তোমার থেকে কখনো দূরে নেই। আর যা অনিত্য তারা সবসময় দূরে আছে। আমরা মনে নিয়েছি, ওই যে মেনের কথা কালকে বলছিলাম না, যে মেনে নেওয়ার, আমরা মেনে নিয়েছি অনিত্য বস্তুগুলোকে আমাদের কাছে। এই মানাটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবে যেটা সুখ শান্তি ভগবান নিজের স্বস্বরূপের বোধ সব সময় ছিল, সেটা সেটা আর কখনো দূরে ছিল না, সেটা আর কখনো হয় না।
আমি ভগবত দর্শন বা ভগবত প্রাপ্তি হয় না, ভগবত প্রাপ্তি হয়েই আছে প্রত্যেকেই। সিদ্ধান্ত এটা, এটাই সিদ্ধান্ত। প্রত্যেক জীব ভগবত প্রাপ্ত হয়ে আছে, কারণ সে কোনোদিন তোমাকে ছেড়ে যান না, তিনি কখনো তোমায় ছেড়ে যান না। তুমি যেখানে যেখানে যাও তিনি সেখানে সেখানে যান। বলে নরকে, বলে হ্যাঁ নরকেও যান। কখন এই জীব আবার এই নরক থেকে নরক ভোগ করে আবার মনুষ্য শরীর পেয়ে আমাকেই মনে করবেন? ভগবান এতই দয়ালু, তিনি কখনো ছাড়েন না তোমাকে। কেন বলবে তাহলে গীতা পড়ছি কেন? না, গীতা মানে বিকজ ইউ আর দ্যাট, তুমি সেই। তো তুমি তোমাকে কি করে ছাড়বে? তাই না? সিদ্ধান্ত এটা। তো যেটা কোনোদিন ছেড়ে যায় না সেটার আবার প্রাপ্তি কি? আর যেটা কোনোদিন আমার সাথেই ছিল না, থাকবে না, ছিল না, নেই, থাকবে না, সেটার আবার ছেড়ে যাওয়া কি? দুটোই অজ্ঞান, তাই না? একটা হচ্ছে আমি ত্যাগ করছি সবকিছু, আরে কোনটা তোমার ছিল যে তুমি ত্যাগ করছো বলো? একটা জিনিস দেখিয়ে দাও যে আমি ত্যাগী মহাত্মা, আর বলে যে আমি ভগবত প্রাপ্ত হলাম। ভগবত প্রাপ্ত তো আগে থেকেই ছিলে তুমি, আবার এখন নতুন করে কি হলে, কি করে পেলে? ভগবান এলো কোথাও, চলে চলে হেঁটে হেঁটে এলো কোথাও তোমার কাছ থেকে? কোথাও। যে কোনো ভগবত প্রাপ্ত মহাপুরুষের কাছে জেনে যাও যে ভগবান কোথা থেকে এসে তাকে জড়িয়ে ধরেছেন। তো যা যা সব সময় আছে তা কোনোদিন আমাদের থেকে বিচ্ছিন্ন নয়, সেটাই নিত্য সত্য, সেটাই শান্তি, সেটাই সুখ। আর যা আমাদের কাছে নেই, যা আমাদের কাছে ছিল না, এখনো নেই, থাকছে না প্রত্যেকদিন, এবং থাকবে না, সেটা সেটাকে সেটা আবার কিসের ত্যাগ হয়? সেটা তো ত্যাগ ত্যাগ হয়েই আছে, শুধু মানা, মেনে নেওয়া। আমরা ভুলে ভুলে গেছি, আমরা ভুলে যাই, এই ভুলটাকেই মনে করিয়ে দেয় কে? না, এই সৎসঙ্গ, সৎশাস্ত্র, সদ্গুরু। সদ্গুরু কোনো চমৎকার দেখান না কোনোদিন। এটাই সিদ্ধান্ত। যিনি যিনি দেখাচ্ছেন কোনো কিছু অন্যভাবে, তাহলে নমস্কার করতে হয়। সময় খুব কম, আর কতবার কতবার জন্ম নেব? হ্যাঁ, এই এখন একটুখানি করে নে, তারপর আবার না না না, এইবারই হতে হবে। আর খিদে, আর খিদে চাই। তাই ওই জ্ঞানাঞ্জনা শলাকয়াকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, যে চক্ষে আমার যখন সদ্গুরু অঞ্জন লাগাবেন, সে খুব জ্বলবে কিন্তু। খুব জ্বলবে। চোখে যখন দেখবে চোখ দরদর করে জল বের, কখনো তোমরা যদি তোমরা অনেকেই হয়তো লাগিয়েছো বা লাগাতে দেখেছো, দেখবে চোখ দিয়ে কিরকম জল বেরোয়, প্রচন্ড জলে। কিন্তু ওই 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 কাজলই, ভালো যদি কাজল হয়, এখন তো সব কেমিক্যাল কাজল, ওই কাজলই কিন্তু তোমার চোখের সমস্ত মলগুলোকে ওই অশ্রু দ্বারা বইয়ে দেয়। এটাই হচ্ছে নিয়ম। আগেতে কাজল এই জন্যই লাগাতো, চোখ ভালো থাকতো। এখন সেই কাজল পাওয়া যায় না। তো এই হচ্ছে জ্ঞানাঞ্জনা শলাকয়া, সদ্গুরু ওই জ্ঞান তোমাকে দেন। আর সমর্থ গুরু যারা, তারা তো তারা তোমার উপরে নির্ভর করে না। দীর্ঘ পদাম্বুজ নৌকা, হ্যাঁ, তিনি তোমাকে নিয়ে চলে যান। তো সেটা হচ্ছে সমর্থ সদ্গুরু। তিনি তোমার উপর নির্ভর করেন। তো তাহলে আমার প্রশ্নটা কি ছিল? না, আমি এগুলো উপলব্ধি করব কি করে? এগুলো উপলব্ধি করার জন্য তুমি গুরুদেবের দেখানো পথে তোমায় হাঁটতেই হবে। যদি না হাঁটো তাহলে উপলব্ধি হবে না। বলে তাহলে আমার কল্যাণে, কল্যাণে কোনো সন্দেহ নেই, কারণ যদি সেই স্তরের সমর্থ সদ্গুরু পাই, তোমার কল্যাণে কোনো সন্দেহ নেই, তোমার গতিতে কোনো প্রশ্ন নেই, তোমার যেভাবেই হোক না কেন। এটা তার এখতিয়ার। কিন্তু যদি বুঝতে হয়, যদি অনুভব করতে হয়, যেটা তুমি বলছো, যেটা আমরা চেষ্টা করছি যে এই শরীরেই যদি আমাকে, আমি যদি সেই পরমাত্মা, পরমানন্দের অনুভব করতে চাই, তাহলে কি, তাহলে কিন্তু করতে হবে তোমাকে।
তাহলে তো রাস্তা দিয়ে হাঁটতে হবে। যেটা যেরাম, যেরাম গুরুদেব বলছেন সেরাম, সেরাম তোমাকে গুরুর আনুগত্য স্বীকার করে যেমন, যেমন তিনি দিগদর্শন করছেন সেভাবে তোমার জীবনকে চালাতে হবে। না হলে অনুভব হবে না। হ্যাঁ? সেই আনন্দের অনুভব হবে না। হুম। If you want to enjoy the journey, হ্যাঁ, যদি জার্নিটাও এনজয় করতে হয়, রাস্তাটাও যদি এনজয় করতে হয়, তাহলে যেমন, যেমন গাইড বলছেন সেরাম, সেরাম যেতে হয়, তাই না? So who is guide? A Guru Positioning System, GPS. আগেই তোমাদের বলেছি না? তো আমরা জিপিএস ফলো করি, তাই না? After 200 please take a right, after 100 take a left. তো তুমি যে সেইটাই করো। জিপিএস যেমন বলে দিচ্ছে, একজন মেয়ে তাকে চেনো না, তার ভয়েস জানোনি, শোনোনি, and deadly বিশ্বাস করেছো যে যদি গাড্ডাতেও ফেলে দেয় তুমি চলে যাবে সেখানে। অথচ দেখো জীবন্ত যে জিপিএস আমাদের বলে দিচ্ছেন যে তোমরা এইগুলো করো, এইগুলো করো না, সংসারে সুখেতে থাকবে। আমরা কেউ মানি না, সেখানে বিভিন্ন রকম প্রশ্ন করি। অদ্ভুত, তাই না? এইটা কি বলে? এইটাই বিষ্ণু। অথচ আমরা ছটফটও করছি সংসারে। অথচ আমাদের কোনো হেলদোল নেই, ইচ্ছা নেই যে এই ছটফটানি থেকে আমরা বেরোবো কি করে? হ্যাঁ? আমরা যাকে কান্ডারি মনে করেছি জীবনে তাকে একবার গিয়ে জিজ্ঞেস করি তিনি কি বলছেন? আমরা তখন নিজেদের মন মর্জি চালাই। তো নিজেদের মন মর্জি চালালে যে বিষয়ের প্রতি আমার মনে হচ্ছে যে এখান থেকে আমি সুখ পাবো, সেখানে তো কোথাও সুখ নেই। अयुक्तः कामकारिणः ফলে শক্ত নিবদ্ধতে। এইরকম অযুক্ত ব্যক্তি যারা, তারা কামনাবশত ফলে আসক্ত হয়ে তারা বন্ধন দশা প্রাপ্ত হয়। এই ফলগুলোতে আমরা কামনা থাকে, সেই কামনা অনুযায়ী ফল যখন প্রাপ্ত হয় বা যা না হয়, দুটো দিকই, সেইটাকে আমি আমার কর্তা বলে মনে করে আমি সেখানে বন্ধন দশা প্রাপ্ত হয়ে যাই। আবার সেই ভোগ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। নিকাল যদি এর থেকে বাঁচতে চাও কি করতে হবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। হে মূঢ় মতি, গোবিন্দ ভজ, গুরু গোবিন্দকে ভজনা করো। বেশ, জয় জয় শ্রী রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী অর্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। দেখলে আজকে মনে করিয়ে দিয়েছিলাম আমার কন্যা কুসুম যে তুমি সংস্কৃতের ক্লাস করছো না, আজকেও ভুলে গেলাম। আজকে জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। নমো নমঃ। বলো। তব নাম কিম, বলছি তব নাম কি? নমো নাম কিম? হায় রে। বলছি যে অত চিন্তার কিছু নেই, অর্ঘ্যকে বলছি, মানে বলতে বলছি যে অর্ঘ্যকে বলুন যে অত চিন্তার কিছু নেই, আমাদের তো গুরুদেব আছেন, যা করার তিনিই তো করবেন বলেই তো দিয়েছেন।
না না, অর্ঘ্য তো চিন্তা করেনি। অর্ঘ্য সবার হয়ে একটা প্রশ্ন করেছে যে আমরা এইটা হ্যাঁ, তার মানে করবো কি কি তার করে। চিন্তাটা তো মাথায় এসেছে, নাহলে তো প্রশ্নটা করবে না, না তাই না না? না, তাহলে না, তাহলে সবার জন্য। হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ, সবার অর্ঘ্য জন্য যারা তো যারা বলছি। নয়, যারা নয় আশ্রিত তাদের, তাদেরকে হ্যাঁ, তো তাদেরও উত্তরটা বলতে করবেন। হবে। ভগবান সবসময় না সবারই মঙ্গল না না, করছেন। অত সোজা নয়। তাহলে অনেকে, তাহলে তো কম সবাই করলে পেয়ে হয়? যেত। তাহলে অর্ঘ্যই পেলো কেন? তাহলে তো কোটি কোটি 800 বিলিয়ন লোক পেয়ে যেত পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবের শ্রীচরণ। পাননি কেন? তোমাদের মতো কজন আছেন যারা তার আমারও মতো, আমাকে ছাড়ো। তাই তাই প্রেম পেয়েছেন? হ্যাঁ? কজন কজন রমা হালদার, এই বিশ্বে তো অনেক রমা হালদার আছে, কই তারা তো আসতে পারেনি রামচন্দ্রপুরে। অত সোজা নয়। অর্ঘ্যর প্রশ্নটা খুব জেনুইন। জেনুইনটা এই জন্য যে আমাদের সেই স্থিতি হচ্ছে কিনা। আমাদের যারা কয়েকজন আছেন বা অতি ভাগ্যশালী জীব, তাদের তো হচ্ছেই। কিন্তু শাস্ত্র তো সেই দিকটা তো মানে টোটাল, ওটাকে কি বলে, সেই গ্রেস দেওয়ার মতো। কিন্তু সবাই তো সেই গ্রেসটা পাচ্ছে না দিদি। আমরা তো শাস্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের তো জানতে হবে যে আমাদের কি করে হবে, আমাদের কি করে উপলব্ধি হবে। এটা সবার জন্য। তুমি যেটা বলেছো সেটা তো 100%, তাই জন্যই হ্যাঁ, শেষের আমি ওটাই বলতে চাইছি আর কি, যে অত ভেঙে পড়ার আমাদের কিছু নেই। কিন্তু সেটা কিন্তু প্রশ্নটা খুব জেনুইন। আমরা বুঝবো কি করে আমাদের হচ্ছে, হচ্ছে না তো বলো না, হচ্ছে কি আমাদের সেই হচ্ছে। আমার তো হয় না, এবার তোমাদের হয় আমার কিনা তো সেটা বলতে পারছি না। হ্যাঁ, তাই ভেরি গুড ভেরি গুড। নাই, এতদিন পরে এসছো। গুড। এই আমার তো হচ্ছে না, তাই আমি তো বলবোই, জিজ্ঞেস করবোই। হুম। আমার হচ্ছে না, আমার কি করে হবে? সেই। আমার সেই বোধটা হবে কি করে? আমার সেই চিন্তা যাচ্ছে না যে একটু কিছু হলেই আমি ভয় খেয়ে যাচ্ছি। কেন? আমার সেই ভরসা আসছে কোথায়? আসছেই না তো গুরুদেবের প্রতি। আমি শুনেছি কিন্তু আসছে না, ভয় খেয়ে যাচ্ছি। হুম? কিছু একটা হলেই আমার খুব খুব ভীতি লাগছে, মৃত্যু ভয়। কি হবে গো আমার? আসছে কি না? তা যদি হয় তার মানে হচ্ছে না কোথাও। কেন হচ্ছে না? এটা হচ্ছে প্রশ্ন অর্গের। হুম। কেন আমি ছোট ছোট বিষয়ে এখনো ক্রোধ, এখনো কাম, কেন ছোট ছোট বিষয়ের চাহিদা আমার রয়ে যাচ্ছে আমার মনের মধ্যে? হ্যাঁ? এটা তো হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমার মনকে তো আমি সব থেকে ভালো পড়তে পারছি। হুম? কেন? ওটা হচ্ছে মানে আমাদের এখনো অনেক দেরি আছে, হবে হয়তো কোন জীবনে, কিন্তু এখন মানে দেরি আছে আমাদের, না এখন না, এত এরকম সহজে আমরা এরকম করতে পারি না। এইরকম কি বলে, সান্ত্বনা বাক্য। না না না, সান্ত্বনা বাক্য নয়। না না, সান্ত্বনা বাক্যটা করে কোনো প্রয়োজন নেই। আমি বলবো এইরকম আম, এটা প্রবোধ কি দিতে কেউ পারবে না। উম, হচ্ছে হবে ধরনের মেন্টালিটি নিয়ে হলে হবে। এই ভজন হবে না, তাই না তো? না, হচ্ছে হবে ধরনের মানসিকতা থাকলে চলবে না। আমি তোমাকে চ্যাংদোলা করে নিয়ে দৌড়বো। তুমি কার ক্লাসে এসছো সেটা দেখো, ইয়ার কি নাকি? যে ট্রেনারের কাছে এসছো সে ট্রেনার বলবে এইসব ছিল না স্যার, হচ্ছে হবে, আগামী 2-4 জন্মে হয়ে যাবো স্যার, এই লেগে এই থাকতে হবে। সমুদ্র পেরিয়ে যাবো। ওই সব হুম। নাই, এবারেই নাও, এখনই। আগামী জন্মে কি হবে, আবার কোথাও ফেসে গিয়ে মুশকিলে পড়বো, তা ঠিক আছে, আবার গুরুদেবকে কষ্ট করে আসতে হবে আমার জন্য। কেন কষ্ট হ্যাঁ, দেবে? সেটাই এই সেই। জন্মেই হতে হবে। ঠিক হ্যাঁ, আছে বাবা। জয়গুরু। বলো। এই নিয়ে মহারাজের কাছে একটা কথা শুনলাম আর কি, যে হুম, গুরুদেব লিখেছেন আমি আমার শিষ্যদেরকে 7 জন্মে উদ্ধার করব। মহারাজ বলছেন যে আপনি এরকম লিখেছেন কেন? গুরুদেব বলছে ওটাকে কেটে দাও। বলছে আমার শিষ্যরা সব বদ, ওইটা 7টাকে কেটে 60 করে দাও, তবে গিয়ে ওরা একটু ঠিক হবে। উনি আর কি মজা করে বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছি, এটা উনি আর কি সবাইকেই মজা বলছি। করেই বলছেন যে আমি তো উদ্ধার হই আর কি, কিন্তু তখন বলছেন যে এত এত সাধু মহাত্মার যে ইয়ে করছে মানে মহারাজের কথা শুনে যেটা বুঝতে পারলাম যে একটা যে মানে যে চিনি যে এসছে, একটু তো তাকে খেয়ে দেখবো না, যে চিনিটা তেতো না মিষ্টি না কেমন খেতে, সেটা তো একটু খেয়ে তো দেখবো।
ঠিক, জন্যই আর ঠিক। কি সেই জন্য আমাদের এগুলো আমাদের উপলব্ধি করা চাই। এই জন্য এটা দুটো আমাদের চাই। হ্যাঁ, এবার আমাদের ক্ষেত্রে মানে বেশিরভাগই আমাদের বলাটা ঠিক না। মানে যারা আ আমি বাকি গুরু গুরু ভগবানদের কথা জানি না। আ তিনি তিনি কৃপা করে যেটুকু চিনিয়েছেন সেটা হচ্ছে যারা পরমহংস সচ্চিদানন্দ ঘন সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর আশ্রিত। হুম, তাদের কিছু নেই। তারা অনেক কিছু করে তবে হয়তো অহেতুকী দয়ায় তার আশ্রয় পেয়েছেন। এতে কোনো সন্দেহ নেই। তাহলে বলছে তুমি তাহলে এগুলো কি ছিল টাইম পাস। একজন বলেন বোম্বের এক মহাত্মা আছেন। তিনি খুব সুন্দর প্রবচন করেন। আ তো তিনি বলেন তা কি করছো তাহলে? বলে টাইম পাস করছি। বলে টাইম পাস করছি। এখানে ওখানে গিয়ে প্রবচন করেন। বলে টাইম পাস। তো সেরকম কিন্তু বুঝতে গেলে চলতে হবে। জয় গুরু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে।